আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 আলোচনা করব লাভ ক্ষতি শতকরা। তা সর্বপ্রথম আজকে আমরা 7টা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 7টি অঙ্ক অনুশীলনীর প্রশ্ন। তোমরা তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্ন 2.1 এর অনুশীলনীর প্রশ্ন 1 নম্বরটা দেখো। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। খুচরা বিক্রয় মূল্য 576 টাকা করে, পাইকারি ক্রয় মূল্য কত? এখানে একটু ডিটেলস আছে, আসলে বোর্ড তো ছোট, তার জন্য সংক্ষেপে লিখছি, শর্টকাট করছি, কিছু শব্দ বাদ দিছি। তাহলে আমরা প্রথম অঙ্কটা নিয়ে প্রথম আলোচনা। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত? আমরা প্রথমে শুরু করব খুচরা বিক্রেতা থেকে। যেহেতু আমার হিসাব চাইছে পাইকারি ক্রয় মূল্য, তাহলে আমরা পাইকারি বিক্রয় মূল্যটা আমরা পরে বের করব। আগে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করি। তাহলে প্রথমে কি লিখবো, যে 20% লাভ, তাহলে লাভ সমান কি হবে? লাভ, তাহলে বিক্রয় মূল্যটা এখানে আমরা লাভ হচ্ছে 20%, লাভ হচ্ছে 20%। তাহলে বিক্রয় মূল্য কত? 20% লাভ হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যোগ লাভ, বিক্রয় মূল্য সূত্র কি? ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে ধরি ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 20 টাকা। সরি, ক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে তোমরা বলো তো? তাহলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে আমরা এইভাবে লিখব, বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা হলে ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন তোমরা বলো, বিক্রয় মূল্য যদি 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে তোমরা বলো তো? আমরা ধরছি কত? ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে অবশ্যই ক্রয় মূল্য কি হবে? কম হলে কি হবে? ভাগ টাকা। তাহলে আমার বলো তো এখন কি হবে? এখন হবে এই যে 576 টাকা খুচরা বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে খুচরা বিক্রয় মূল্য কত ছিল? 576 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 576 টাকা। এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে আমরা 12 ঘরে নামতে পারি। 12 অক্ষে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। তাহলে 5 বারং 60 হয়ে যায়, তাহলে আমরা নেব কয়বার? 4 বার। তাহলে 4 নিলে কত হয়? 48। তাহলে 48 আছে, কত হলে 57 হবে? কত হবে? 9। তাহলে 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 9 9 আসা কত? 96।
তাহলে কত, 8×12 = 96, তাহলে কত হবে 48, তাহলে কত হবে উত্তর 480 টাকা। 480 টাকা কি খুচরা ক্রয় মূল্য, 480 টাকা হচ্ছে খুচরা ক্রয় মূল্য। 480 টাকা হচ্ছে খুচরা ক্রয় মূল্য। খুচরা ক্রয় মূল্য অর্থাৎ পাইকারির বিক্রয় মূল্য। খুচরা ক্রয় মূল্য অর্থাৎ হচ্ছে পাইকারির বিক্রয় মূল্য। তাহলে পাইকারির বিক্রয় মূল্য কত? পাইকারির বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে 480 টাকা কি পাইকারির বিক্রয় মূল্য। তাহলে আমার চাইছে কি এই পাইকারি যে বিক্রয় করছে 480 টাকা, তাহলে তাকে অবশ্যই পণ্যটা কিনতে হয়েছে। সে কত টাকা পণ্যটা কিনছে, আমার চাইছে যে কত টাকা সে পণ্যটা কিনছে। তাহলে এই যে 480 টাকা যে সে বিক্রি করছে, সে 480 টাকা বিক্রি করে তার 20% লাভ হয়েছে। তাহলে এইখানে তাহলে আমরা আবার ধরি ক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। তাহলে আমরা এখন কি বের করবো? পাইকারির ক্রয় মূল্য। তাহলে পাইকারি ক্রয় মূল্য কি হবে? তাহলে সে বিক্রয় করছে কত টাকা, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে আবার 1 টাকা হলে 120 টাকা এবং বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 480 টাকা। তাহলে এটা কাটা যায় 4×12 = 48, 400 টাকা। তাহলে সে কত টাকায় কিনছে? তাহলে পাইকারির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে পাইকারি ক্রয় মূল্য কত? 400 টাকা। পাইকারি ক্রয় মূল্য কত? তাহলে পাইকারি ক্রয় মূল্য কত? 400 টাকা। পাইকারি ক্রয় মূল্য 400 টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে আমরা এটা কীভাবে করছি। আমরা 100 টাকা ধরে নিচ্ছি, 20% লাভ মানে 120 টাকা বিক্রয় মূল্য। সেই হিসেবে আমরা প্রথমে খুচরার যে বিক্রয় করছে তাহলে অবশ্যই তাকে এই পণ্যটা কিনতে হয়েছে। তাহলে কিনছে কার কাছ থেকে? পাইকারির কাছ থেকে। তাহলে পাইকারির কাছ থেকে কত টাকায় কিনছে? 480 টাকায় কিনছে। তাহলে পাইকারি বিক্রেতা আবার লাভ করছে কত? 20%। পাইকারি বিক্রেতা আবার কী করছে? উৎপাদকের কাছ থেকে পণ্যটি কিনছে। তাহলে উৎপাদকের কাছ থেকে সে পণ্যটা কিনছে কত টাকায়? 400 টাকা। আমরা তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কটা কি? একজন দোকানদার কিছু ডাল 2335 টাকায় বিক্রি করে, তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো? তাহলে একজন দোকানদার কিছু ডাল 75 টাকায় বিক্রি করে, তার 5% ক্ষতি হলো। তাহলে ওই ডাল কত টাকা বিক্রি হলো? 6%। তাহলে আমার কিন্তু ডালের বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কিভাবে বের করবো আমরা? দুই নম্বর, ধরি
ধরি 5% ক্ষতি বলছে, তাহলে ধরি মানে ধরি ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে, ক্ষতি হয়েছে 5%, তাহলে বিক্রয় মূল্য দাঁড়ায় কত? 100 বিয়োগ 5, 95 টাকা। তার 95 টাকা কি আমার বিক্রয় মূল্য। এই 95 টাকা বিক্রয় মূল্য কত টাকায় পেয়েছি আমি? 100 টাকায়। তাহলে আমি কত টাকায় বিক্রি করছি? 2375 টাকা। তাহলে আমরা এইভাবে লিখব, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে 90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত? 2375 টাকা। 2375 টাকা হলে ক্রয় মূল্য তাহলে আমরা হিসাব করি, আমরা একটু হিসাবটা বড় হিসাব তো, তাহলে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 2375 ভাগ 95, তাহলে এইখান থেকে এটা থেকে কাটলে হয় 25, তাহলে দাঁড়ায় কত? 2500 টাকা। তাহলে 2500 টাকা কি হয়েছে? সে 2500 টাকায় ডাল কিনছে। তাহলে আবার কি বলছে? কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো? কত টাকায়? তাহলে লাভে 6% লাভে বিক্রয় মূল্য হলো 100 যোগ 6, তাহলে 106 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 106 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য আছে কত? ক্রয় মূল্য 2500 টাকা। আর 2500 টাকার উপরে আমার 6% লাভ করতে হবে। কত পার্সেন্ট লাভ করতে হবে? 6%। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 2500 টাকা ডাল কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাকে বের করতে হবে। কিভাবে আমরা বের করব? আমরা প্রথমে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে আমাকে বিক্রয় করতে হবে কয় টাকায়? আমি ক্রয় করব, যদি 100 টাকায় আমি ক্রয় করছি, তাহলে বিক্রয় করতে হবে কয় টাকায়? 106 টাকায়। 106 টাকায় ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় করতে হবে 106 টাকায়। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় করতে হবে গুণ 2500, তাহলে এই কাটা যায়। তাহলে 25 গুণ 106, তাহলে তোমরা হিসাব করো 25 গুণ 106, 2650 টাকা। 2650 টাকা। তাহলে তারা কি করতে হবে? ওইটার কত টাকা বিক্রি করতে হবে? 2650 টাকা যদি বিক্রি হয় তাহলে তার 6% লাভ হবে। তিন নম্বর অঙ্কটা কি বলছে? 30 টাকা 10টি দল এবং 15টি সমান সংখ্যক, অর্থাৎ সে 30 টাকা 10টি কিনছে এবং 15টি সমান সংখ্যক কলা। তাহলে 30 টাকা কিনছে 10টি আর 15টি কলা কিনছে
10 টাকা। তাহলে আমরা কোথায় লিখবো 10টি কলার দাম 30 টাকা। সুতরাং একটি কলার দাম 30/10 টাকা। 10টি কলার দাম যদি 30 টাকা হয় তাহলে একটি কলার দাম কত? 3 টাকা। 3 টাকা। আবার 15টি সমান সংখ্যক কলা ক্রয় করে, তাহলে 15টি কলার দাম কত? 15টি কলার দাম 30 টাকা। সুতরাং একটি কলার দাম একটি কলার দাম হচ্ছে 2 টাকা। তাহলে খেয়াল করো, এই একটা কলা, এই একটা কলা, এই একটা কলা, এই একটা কলা, তাহলে কটা কলা হচ্ছে? 1 + 1 এবং 2টি কলার ক্রয় মূল্য কত? 3 আর 2, 3 + 2 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত? 5 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য হবে 5/2 টাকা। এখন স্টপ রাইটিং সবাই একটু ভালোভাবে খেয়াল করো। সে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত? তাহলে 30 টাকা সে কি করছে? 12টি কলা বিক্রি করছে। সে 30 টাকায় কি করবে? 12 টাকায় বিক্রি করবে। তাহলে 30 টাকা যদি 12টি বিক্রি করে, তাহলে আমরা 12টি কলার ক্রয় মূল্য বের করি। সুতরাং 12টি কলার মূল্য 5 × 12 2 টাকা। 6 × 5 = 30 টাকা। তাহলে 12টি কলার ক্রয় মূল্য বের হয়েছে কত? 30 টাকা। আমি যদি 12টি কলার যদি 30 টাকায় কিনে যদি 30 টাকায় যদি আবার বিক্রি হয় 12টি কলা, তাহলে আমার কোনো লাভ হবে? আমার কোনো লাভ হবে না, ক্ষতি হবে না। উত্তর হবে তাহলে উত্তর লেখার আগে উত্তর হবে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে আমার কি কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। 4 নম্বর অঙ্ক কি বলছে? বার্ষিক শতকরা মুনাফার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে শতকরা বার্ষিক মুনাফার হার, তাহলে আমার হচ্ছে মুনাফা, তাহলে 100 টাকায় আমরা লিখব 100 টাকায় মুনাফা দেয় 50 টাকা। সুতরাং 1 টাকায় মুনাফা দেয় 150 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 2000 টাকা কত মুনাফা দিবে? সুতরাং 2000 টাকায় মুনাফা দেয় 1000। এখানে দশমিকের বদলে 1 আর 0। তাহলে কত দাঁড়ায়? 105 × 2, 5 × 2, তাহলে কত দাঁড়ায়? 5 × 2 = 0, তোমার 1, 0 0 1, 2 1 2, 200 টাকা। তাহলে 2100 টাকা দেয় কত বছরে? 1 বছরে। 1 বছরে মুনাফা দেয়
210 টাকা। সুতরাং 5 বছরে মুনাফা দিবে বেশি, 210 গুণ 5 টাকা, মানে 5 শূন্য শূন্য, 5 হাতে 5, 5 গুণে 10, 1050 টাকা। তাহলে আমরা প্রথমে অঙ্কটা কীভাবে করছি? তাই 100 টাকার মুনাফা দেয় কত? 100 টাকার মুনাফা দেয় 10 টাকা 50 পয়সা। সুতরাং 1 টাকা মুনাফা দিবে কম, তাহলে ভাগ করছি। আর 1 বছরের মুনাফা যদি দেয় 2210 টাকা, তাহলে 5 বছর মুনাফা দেবে 1050 টাকা। পাঁচ নম্বর, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরে মুনাফা কত কমে? তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। সুতরাং 3000 টাকার কত বছর বলছে আমাকে? 3 বছর। তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা 100, 10 গুণ 3000 গুণ 3। তাহলে 3000-এর 3 বছর মুনাফা বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে কত দাঁড়ায়? 900 টাকা। আমরা একটু ক্লিয়ার হচ্ছে, আমরা আরেকবার ক্লিয়ার করি। 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হবে 10/100 টাকা। আর 3000 টাকার 3 বছরের মুনাফা হবে 900 টাকা। আমার কি বলছে আবার খেয়াল করো তোমরা, 8 টাকা হলে তাহলে আমরা সেম করব যে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, সুতরাং 3000 টাকা বলছে না, 3000 টাকার 3 বছরের মুনাফা বেশি। 3000 3/4, আচ্ছা তাহলে 3 শূন্য শূন্য 3 3 990, তাহলে হবে 720 টাকা। আচ্ছা ওকে, আমরা এই পর্যন্ত এসে একটু স্টপ হই। আমরা প্রথম লাইনটা কি বের করলাম? 900 টাকা। আর দ্বিতীয় লাইনটা বের করলাম 720 টাকা। এখন আমাকে কি বলছে? মুনাফা কত কম হবে? তাহলে আমরা এইভাবে লিখবো, মুনাফা কম হবে 900 বিয়োগ 720 টাকা। সুতরাং 0 আর 180 টাকা। তাহলে মুনাফা কত টাকা কম হবে? 180 টাকা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 হবে? প্রথমে আমরা এইভাবে লিখব, আমরা জানি মুনাফা আসল ইকুয়াল আসল যোগ
মুনাফা। প্রথমে আমরা এখানে মুনাফাটা বের করবো, যেহেতু আমার আসল দেওয়া আছে তাহলে আমাকে বের করতে হবে মুনাফা। তাহলে আমি প্রথমে কি লিখবো এখানে, মুনাফা আর সমান, মুনাফা আসল কত দেওয়া আছে, 18,850 টাকা, আর আসল দেওয়া আছে 13,000 টাকা। মুনাফা, তাহলে সুতরাং মুনাফা এই 18,850 থেকে 13,000 বিয়োগ দিতে হবে। তাহলে 13,000 বিয়োগ দিলে কত থাকে, 0, 5, 8, তাহলে তার কত 8, 5, তাহলে 5,000 কত, 13,000 কত, 18 হবে 580, 5,850 টাকা। তাহলে মুনাফা হবে 5,850 টাকা। তাহলে এখন কি বলছে, শতকরা মুনাফা হার কত হলে, তাহলে শতকরা মুনাফা হার চেয়েছে। তাহলে আমরা মুনাফার হার বের করতে হলে লিখতে হবে এভাবে, 13,000 টাকার কত বছর, 5 বছর, 5 বছরের মুনাফা এক বছরের মুনাফা হবে কম, 5 টাকা। আর যেহেতু শতকরা বলছে, শতকরা বললেই 100 এর হিসাব করতে হবে, শতকরা বললেই 100 এর হিসাব করতে হবে, শতকরা বললেই 100 এর হিসাব করতে হবে। তাহলে আমরা কি লিখব, 100 এক বছরের মুনাফা বেশি, তাহলে এটা, তাহলে আমরা এই 5 থেকে এটাকে কাটলে হয় দেওয়া, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 7 35, আর 13 দিয়ে 117 কাটলে কত হয়, 9 13 117, তাহলে 9 টাকা। তাহলে মুনাফা হার কত, উত্তর মুনাফার হার 9%। তাহলে মুনাফা হার কত, 9%। বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কোনো মুনাফা নাই, আসল নাই, শুধু বছরটা আছে। আমাকে বার্ষিক শতকরা বের করতে হবে। তাহলে ধরি শতকরা 7, ধরি আসল 100 টাকা। তাহলে কি বলছে, মুনাফা আসলের দ্বিগুণ, মুনাফা আসলের দ্বিগুণ। তাহলে মুনাফা আসল হবে 100 গুণ 2, 200 টাকা। যদি মুনাফা আসল যদি 200 টাকা হয়, তাহলে মুনাফা হবে 200 বিয়োগ 100 টাকা। কিন্তু আমরা জানি যে মুনাফা আসল সমান হচ্ছে মুনাফা যোগ আসল। তা আমরা মুনাফা আসল থেকে যদি আমি মুনাফাটা বাদ দিই, তাহলে হবে কি, মুনাফা। তাহলে মুনাফা আসল হচ্ছে 200 টাকা আর আসল হচ্ছে 100 টাকা। তাহলে 200 বিয়োগ 100, তাহলে মুনাফা হবে 100 টাকা। এখন আমার কি বলছে, 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 100 টাকার
টাকার 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা 100 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম, সুতরাং শতকরা। এখন কি বলছে, শতকরা কত? শতকরা বললেই সবসময় আমাকে হিসাব করতে হবে 100। তাইলে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 গুণ 100। তাহলে এই 100 কাটা যায়, তাহলে থাকে কত? তাহলে কত? 4 4 দুগুণে 8, 4 25, 100 টাকা। তাহলে 2 দিয়ে 25-এর ভিতরে কতবার যায়? 12, 2 1। খেয়াল করো, 2 12 দুগুণে 24 আর 1 25। হিসাব ঠিক আছে? তাহলে উত্তর মুনাফার হার, তাহলে মুনাফা হার কত হবে? মুনাফা হার হবে 12 অর্থাৎ 12.5%। তাহলে প্রিয় স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই থাক। আমরা নেক্সট কালকে আমরা পরের অঙ্কগুলো দেখব। তাহলে তোমরা ততদিন সুস্থ থাকো এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।